ভগবানের আপন দেশে ভয়ানক তাণ্ডব চালিয়েছে প্রকৃতি। কাদামাটিতে ডুবে গিয়েছে গ্রামের পর গ্রাম, খেলনার মতো ভেসে গেছে বাড়ি গাড়ি, নিশ্চিহ্ন রাস্তা, বিচ্ছিন্ন যোগাযোগ, তছনছ হয়ে গেছে ছবির মতো ওয়েনাড। এখনও নিখোঁজ অনেকে। ঘরবাড়ির পাশাপাশি ধসের জেরে গায়েব হয়ে গিয়েছে আস্ত রাস্তা, তার জায়গায় বইছে নদী। এই যে জায়গাটার কথা বলছিলাম সেটা কোনো নদী ছিল না, কিন্তু সেটা ছোট্ট একটা নালা ছিল, যে নালা একেবারে বর্তমানে আর নদীর আকার নিয়েছে এবং সেই নদীর আকার নিয়ে এই নালা থেকে যে জল বয়ে চলেছে এবং সেইখানে কিন্তু একেবারে একের পরে যে গ্রামগুলো কথা তিনি বললেন সেই গ্রামগুলো কিন্তু ধূলিসাৎ হয়ে গিয়েছে। उनको रेस्क्यू करने के लिए जो हमें मिल पाए हम सबको उसी दिन रेस्क्यू कर लिया। जहाँ जहाँ ये लैंडस्लाइड हुआ है सारे गांव बिल्डिंग मिट्टी के नीचे है और जो घर के अंदर है वो उसमें फंस गए और कई लोगों का जान गया। हमने कईयों को निकाला है बट घरों के अंदर कई लोग फंसे रहने का चांस अभी भी है। এই রকম পরিস্থিতিতে উদ্ধার কাজ চালানোই সেনাবাহিনী, বায়ুসেনা, এনডিআরএফ এর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। চিকিৎসার জন্য কলেজ এবং চার্চগুলিতে তৈরি করা হয়েছে অস্থায়ী হাসপাতাল, সেখানে চিকিৎসা চলছে আহতদের। কিন্তু কেন এমন পরিণতি হলো কেরলের? ১৩ বছর আগের সতর্কবাণীতে কান না দেওয়ার ফলে কি এই ধ্বংসলীলা চালালো প্রকৃতি? এইসব প্রশ্ন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। সংবাদ সংস্থার সূত্রে খবর, দ্য ওয়েস্টার্ন ঘাট ইকোলজি এক্সপার্ট প্যানেলের প্রধান মাধব গ্যাডগিল 2011 সালের অগস্ট মাসে প্রশাসনের কাছে একটি রিপোর্ট জমা দেন। সেখানে বলা হয়, মুন্ডাক্কাই, চোড়ালমালা, আত্মামালা এবং নুলপোজা গ্রামগুলি খুবই স্পর্শকাতর। এইসব গ্রামে কোনো রকম খনন কাজ করা যাবে না। দুর্ঘটনার জেরে মঙ্গলবার এই গ্রামগুলি কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বিজেপি নেতা ভি মুরলীধরনের দাবি, 2020 সালে এ বিষয়ে সতর্ক করেছিল কেরালা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিও। 4000 পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল। বিজেপির অভিযোগ, কোনো কথায় কান না দেওয়াতেই এই বিপর্যয়। 23 जुलाई को केरल सरकार को अर्ली वार्निंग भारत सरकार की ओर से दी गई थी। 23 जुलाई को 7 दिन पहले, फिर 24 को गई, फिर 25 को गई, 26 तारीख को मान्यवर ये कहा गया कि 20 सेंटीमीटर से ज्यादा वर्षा होगी, भारी वर्षा होगी, लैंडस्लाइड होने की संभावना है, मड भी रस होकर आ सकता है और लोग इसके अंदर दबकर मर भी सकते हैं। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এদিকে এদিন বোন প্রিয়াঙ্কাকে নিয়ে ওয়েনাডে পৌঁছন এলাকার সদ্য প্রাক্তন সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঘুরে দেখেন এলাকা, কথা বলেন দুর্গতদের সঙ্গে। The time right now is to make sure that all the assistance comes. There are people here who are in shock. They need medical assistance. So I think those are the things we should be discussing. I'm not interested in politics right now. I'm interested in the people of Wayanad. I'm interested in them getting the best possible care, best possible protection. We can only imagine the kind of pain that people are suffering. We are here to give as much comfort and support as we can, to help in any way we can. And I think that at times like this, all of us should just do everything that we can to support our countrymen and those who are suffering. অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে ওয়েনাডের ধসকে ভয়ঙ্কর বিপর্যয় চিহ্নিত করে ঘোষণার দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। দুর্গত কেরলের পাশে থাকার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরই মধ্যে মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনাড এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।